জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর বাইরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। এই মুহূর্তে সাভারে আছেন মোজাফর হোসেন জয় এবং মাদারীপুরে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে এবং আজকে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী রায় রয়েছে সেই কার্যক্রমকে কেন্দ্র করে যে সারা দেশে যে সতর্ক অবস্থা বিরাজ করছে তার অবস্থান হিসেবে আমরা আমিন বাজারের যে প্রবেশ মুখ অর্থাৎ রাজধানীর প্রবেশ মুখ যে আমিন বাজার সেখানে অবস্থান করছি। সকাল থেকে আমরা দেখেছি যে মূলত ঢিলেঢালা অবস্থায় মূলত এই আমিন বাজারের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং মাত্র 2 সদস্য বিশিষ্ট পুলিশ রয়েছে এই রাজধানীর প্রবেশ মুখে, যেখানে নিরাপত্তার সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে আমিনবাজারে আমরা রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবেশ মুখ, যেখান দিয়ে সহজেই নানা ধরনের অপকর্ম সংঘটিত হতে পারে। গত রাতেও আমরা দেখেছি যে মূলত সাভার এবং ধামরাইতে দুটি থেমে থাকা যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে দুটি বাস। সেক্ষেত্রে কিন্তু আমরা আজকে সকালে ভোরবেলা থেকে যতটুকু জানতে পেরেছি যে এখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকার কথা ছিল এবং চেকিং ব্যবস্থা কার্যক্রম আরো মজবুত করার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে মূলত এখানে কোনো মাত্র 2জন পুলিশ দাঁড়িয়ে আছে এবং আমরা যতটুকু জেনেছি যে বিশেষ করে সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চল গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল এবং এখানে গুরুত্বপূর্ণ শিল্প ব্যবস্থাপনা রয়েছে। সেখানে কিন্তু পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং পুলিশি টহল বাড়ানো হয়েছে। একই সাথে যৌথ বাহিনী টহল থাকবে বলে আমরা জানতে পেরেছি। সাভারের যে গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থাপনা রয়েছে সেই সমস্ত স্থাপনা, শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা সব জায়গাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলা হয়েছে। একই সাথে কিন্তু বিশেষ করে রাজধানীর প্রবেশ মুখ খ্যাত যে যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের আমিনবাজার মূলত একটি গুরুত্বপূর্ণ স্থান। সেই স্থানে কিন্তু আমরা গত কয়েকদিন আগেও দেখেছি যখন কিনা লকডাউন আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ডাকা হয়েছিল, তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। আজকে সকাল থেকেই মূলত ঢিলেঢালা ভাবেই এই এখানে কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। তবে মহাসড়কে যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, খুব স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল করছে এবং রাজধানীর অভিমুখে সেই যানবাহনগুলো প্রবেশ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকালকে আমরা কথা বলেছিলাম ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে, তিনি বলছেন যে সর্বোচ্চ ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে এবং যে ব্যবস্থাপনায় শিল্প কারখানা সহ আপনার যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সে সমস্ত স্থাপনা নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণে জোরদার করা হয়েছে। তারা আমাদেরকে বলছেন যে মূলত যে 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 পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে পুলিশের যথেষ্ট পরিমাণের কার্যক্রম রয়েছে এবং সেই কার্যক্রমকে বেগবান করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাও কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত ঢাকা ইচ্ছা মহাসড়কের যে আমিনবাজার পয়েন্ট রয়েছে, আমিনবাজারের পরে গাবতলী ব্রিজ এবং এরপরে কিন্তু রাজধানীর এতে প্রবেশ করে গাবতলী ব্রিজ হয়ে রাজধানীতে প্রবেশ করে থাকে যানবাহনগুলো। মূলত এখানে সকাল থেকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকার কথা ছিল এবং আপনার আরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা থাকলেও আমরা কিন্তু দেখেছি যে মূলত এখানে 2জন পুলিশ অপেক্ষা করছেন এবং তারা মূলত দাঁড়িয়ে আছেন। কোনো ধরনের পর্যবেক্ষণ ব্যবস্থা কার্যক্রম কিন্তু হচ্ছে না, চলছে না। তো মূলত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা থাকলেও কিন্তু জোরদার নিরাপত্তা ব্যবস্থা চলছে না। আমরা যদি একটু দেখাতে বলবো পুলিশ 2জনকে, তারা দুজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন মূলত আমিন বাজারের যে মোড় রয়েছে এখান থেকেই কার্যক্রম পরিচালনার কথা ছিল পুলিশের। তো সাভারে মূলত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের জোরদার ব্যবস্থা থাকবে বলে আমরা গতকালকে জানতে পেরেছিলাম, কিন্তু আজকে এসে দেখেছি যে রাজধানীর যে প্রবেশ মুখ আমিন বাজার সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা অভাব রয়েছে এবং একই সাথে কিন্তু বিশেষ করে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার কথা রয়েছে। একই সাথে পুলিশ বাহিনীর সদস্যরা যেমন টহল দিবে তেমনি কিন্তু যৌথ বাহিনীও মোবাইল কোর্ট পরিচালনা করবে। তো আমার কাছে সাভারের আমিনবাজার থেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। রাজধানীর বাইরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী মোজাফর হোসেন জয়।